নির্বাচনী আবহে আজকের এই প্রেস কনফারেন্সকে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহ সভাপতি প্রেস বার্তার আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই। আজ আমি এখানে আমার দলের একজন সহ সভানেত্রী হিসেবে না, একজন নারী, যে নারীর স্বাভিমান থাকে, যে নারীদের অনুভূতি থাকে, যে নারীর সম্মান থাকে, তাদের যে ধরনের একটি সুমহান ঐতিহ্য আমাদের এই ভারতবর্ষে থাকার পরও আজকের দিনে বলতে হয় যে লোকসভা নির্বাচন যত দিন এগিয়ে আসছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি এই দেশের আস্থা, এই দেশের বিশ্বাস, এই দেশের মানুষের স্নেহ ভালোবাসা এবং কংগ্রেস এবং কমিউনিস্টের যে মূল টার্গেট সেটা কিন্তু দেখা যাচ্ছে। আজ বিভিন্ন মূল উদ্দেশ্য ছিল কিন্তু তখন নারী এবং ধর্মীয় স্থান, আজ সেই একইভাবে কিন্তু কংগ্রেসের মূল টার্গেট নারী এবং যুদ্ধের ঘটনা দেখি, কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা যদি দেখি, আজকের এই দিনে আরো অনেক ঘটনা এখানে আছে, সেটা দেখেছি। সেখানে তৃণমূল সরকার কিভাবে মহিলাদের উপর রাজনীতির নামে রাজনীতিক ফায়দা ওঠানোর জন্য সেখানকার তৃণমূল নেতৃত্বরা কিভাবে তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে। আওয়াজ উঠেছে, সন্দেশখালীর আওয়াজ সমগ্র ভারত জুড়ে এর বিরুদ্ধে আওয়াজ আমরা উঠিয়েছিলাম এবং কংগ্রেস সেই কাজটি করার জন্য, ভারতবর্ষের স্বাভিমানকে আঘাত করার জন্য, ভারতবর্ষের আমরা যে জায়গায় দেখছি, আমরা যদি অপরদিকে দেখি যে 2014 সালের পর থেকে আজ আমরা বলতে পারি, আজ আমরা গর্বের সঙ্গে বলি যে মোদি যুগে ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে। সেটা অর্থনীতি হোক, যেখানে 3 কোটির উপর মহিলাকে মোদিজি ঘোষণা দিয়েছেন লাখপতি বানানো, সেটা সমাজ ব্যবস্থা হোক, যেখানে প্রত্যেক অন্তর্দয় অর্থাৎ প্রত্যেক মহিলাকে ঘর, প্রত্যেক মহিলা রান্নাঘরে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন, ইভেন যে ঘরে আমি আছি, যে ছাদের নিচে আমি আছি, সেই ছাদটাও মহিলাদের নামে করার সিদ্ধান্ত মোদিজি নিয়েছেন। পরিবারের রেশন কার্ড আজ মোদিজি সিদ্ধান্ত নিয়েছে সেটাও মহিলাদের নামে হবে। আজ আপনারা আমরা জানি যে শক্তিবন্ধন অধিনিয়ম এনে আমাদের যারা রাজনৈতিকভাবে যারা আমরা রয়েছি সবাই একটা বড় অধিকার মহিলাদের মোদিজি আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিগুলোতে 33% সংরক্ষণ, প্রত্যেক ক্ষেত্রে আজ নারী এগিয়ে যাচ্ছে। আমরা যদি ক্যাবিনেটে দেখি, মোদিজির ক্যাবিনেটে দেখি, প্রথম দিকে হোক আজকের দিনে হোক, বড় মাপে বড় মাত্রায় আজ মহিলাদেরকে সেখানে স্থান দেওয়া হয়েছে। ইভেন আমাদের রাজ্যের যদি আমরা দেখি, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, আরবান বডি নির্বাচন হোক, বা আমরা যদি এবার 23 নির্বাচন দেখি, সেখানে বড় মাত্রায় আমাদের মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের পার্টি আমাদেরকে দিয়ে থাকে। কারণ এই পার্টির চিন্তা ভাবনা চেতনায়, আমাদের মোদিজির চিন্তা ভাবনা চেতনায় নারী, ভারতের নারী সর্বপ্রথম স্থান দখল করে রেখেছে বলে আমরা বিশ্বাস করি। আজ রাহুল গান্ধী, আমাদের কংগ্রেসের যিনি যুবরাজ বলে যিনি পরিচিত, কিছুদিন আগে আমরা দেখলাম আরএসএস এর বিরুদ্ধে, আরএসএস কে আক্রমণ করতে গিয়ে মহিলাদেরকে আক্রমণ করা হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে শর্টস পরা। আমার আজ খারাপ লাগছে, এরকম কিছু শব্দাবলী কংগ্রেস নেতৃত্বরা প্রয়োগ করছেন আমাদের মহিলাদের জন্য। সেই শব্দাবলী কিছু আমি এখানে বসে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, আমি বলতে পারছি না। রাহুল গান্ধী বলছেন যে আরএসএস যারা করেন, প্রশ্ন ছুড়েছেন সেখানে শর্টস পরা মহিলাদেরকে আমরা দেখতে পাই কিনা। তবে শেষে একটা কথা বলবো
রাহুল গান্ধী পরোক্ষে একটি কথাও কিন্তু স্বীকার করে দিলেন। উনি বললেন এবার লড়াই শক্তির বিরুদ্ধে। তো শক্তি বিরুদ্ধে লড়াই যারা করতে গেছেন, সেটা মহিষাসুর হোক, পরবর্তী সময় আরো অন্য কেউ হোক, তার কিন্তু বিনাশী হয়েছে। শক্তি মানে কিন্তু নারী। তাই একের পর এক বিভিন্ন রকম আপত্তিজনক তারা কমেন্ট করছেন এবং ব্যবহারের মাধ্যমে এটাই প্রতিফলিত হচ্ছে যে তারা আজ সঠিক জায়গায় নেই। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন সময় সাম্প্রতিককালে, বিশেষ করে যদি আমরা দেখি, কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, প্রবীণ আমাদের বিজেপি নেত্রী, আমাদের সাংসদ হেমা মালিনীজির উপর কিছুদিন আগে যে নিন্দনীয় এবং অশালীন মন্তব্য করেছেন, সেটা করার কারণে না শুধুমাত্র নারীর সম্মানে সেটা আঘাত হয়েছে, এটা ভারতবর্ষের রাজনীতির জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। তারপর দেখুন, এখানে তথ্য অনেক আছে। আমি এখানে পড়তে যাই, শুধুমাত্র এক দুটি ঘটনা নয়, ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। 25শে মার্চ কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল, যেটা টুইটার, সেখানে আমরা দেখলাম কংগ্রেসের মুখপাত্র যিনি সুপ্রিয়া শ্রীনাথের বিজেপি প্রার্থী তথা বিখ্যাত আমাদের ভারতবর্ষের যিনি বলিউডের যিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একটি কুরুচিকর মন্তব্য করেছেন, যেটা মানে বলবো আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি দুর্ভাগ্যজনক। তার পরবর্তী সময় যদি কংগ্রেসের আমরা দেখি, প্রাক্তন সহকর্মী শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশ কংগ্রেসের আইটি সেলের যিনি সদস্য চিরাগ পটনায়ককে পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল। এবং একের পর এক অভিষেক মানু সিংভি, যিনি কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ হিসেবে যার পরিচিতি, উনারও একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে যে জায়গায় উনি একজন মহিলা আইনজীবীকে উনি বিচারক হওয়ার প্রলোভন উনি দিচ্ছিলেন। এবং পরবর্তী সময় সেটা রাজ্যসভায় যখন অভিষেক মানু সিংভিজিকে যখন কংগ্রেস থেকে পাঠানো হয়, তখন উনি সেটা ওই জায়গায় যখন কেস করা হয়, সেটা হাইকোর্টে উনি জানান যে ওই মহিলার সঙ্গে ওনার মীমাংসা হয়ে গেছে। তার পরবর্তী সময় একের পর এক কংগ্রেসের দিগ্বিজয় সিং হোক, কংগ্রেসের কমলনাথ হোক, কংগ্রেসের শশী থারুর হোক, বা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়াজি হোক, বা রেণুকা চৌধুরীর মতো কংগ্রেসের যিনি বরিষ্ঠ নেত্রী, যিনি ধর্ষণকে একটি সাধারণ ঘটনা, আমরা প্রত্যেকে জানি ধর্ষণ যখন হয় সেটা শুধুমাত্র একজন নারীর উপর হয় না, সেটা সম্পূর্ণ একটি পরিবারের হয়, সম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থাকে ধর্ষণ করা হয়। এবং এই ধর্ষণের মতো একটি ঘটনাকে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেত্রী বলছেন এটা নাকি সাধারণ ঘটনা। এবং দলিত মহিলাদের সম্পর্কে কংগ্রেসের প্রবীণ নেতা রাজারাম পাল যে মন্তব্য করেছেন যে দলিত মহিলারা হলো বেডরুমের একটি দ্রব্য, বেডরুমের দ্রব্য হিসেবে দলিত মহিলাদের কংগ্রেসের নেতা রাজারাম পাল মন্তব্য করেছেন। এবং আমরা যদি আরো পরবর্তী সময় দেখি যে কংগ্রেস নেতা নীলমণি সেন ডেকা এবং বিধায়ক রূপজ্যোতি কুর্মী, তারাও আমাদের যিনি ভারত সরকারের যিনি ক্যাবিনেট মিনিস্টার স্মৃতি ইরানিজি সম্পর্কে একটি অশালীন এবং এই ধরনের মন্তব্য, যে মন্তব্যগুলো আমি যে কংগ্রেস নেতৃত্বের নাম বললাম, আসলে সেটা কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন না, আজকের দিনে সেটা কংগ্রেসের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে কোনো দেশকে যদি ধ্বংস করতে হয়, কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম আঘাত করতে হয় ধর্মীয় স্থানের উপর এবং নারীর উপর।